বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পালের উদ্যোগে এলাকার কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাই ঐতিহাসিক শহীদ স্মরণ সভায় যোগদান করেন। এই রক্তস্নাত শহীদ দিবসের মঞ্চে রামকৃষ্ণ পালের নেতৃত্বে বিশাল মিছিলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় অনুশাসন মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবিচল আস্থা রেখে ৯ নম্বর ওয়ার্ডের অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই জনসমাবেশে সামিল হন, যা ওই অঞ্চলের দলীয় সংগঠনের রামকৃষ্ণ পালের মজবুত নেতৃত্ব ও জনপ্রিয়তাকেই ফের একবার প্রমাণ করল। এছাড়া মমতা ব্যানার্জির সবাই ছিল জনজোয়ার, চোখে পড়ার মতো। কে ভালো কে মন্দ জানি না। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিকে কেন্দ্র করে তিনি ধর্মতলা 5টা সিদ্ধান্ত সভা করেছিলেন। সেই সভায় তরতাজা 13 জন যুবক শহীদ হয়েছে। কেউ হয়তো আমাদের সাথে এসছে, কেউ হয়তো নিজে এসছে, কিন্তু শহীদের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। যারা বলছেন 25 লক্ষ 5 লক্ষ 2 লক্ষ সবটাই ভুয়া কথা। ক্ষমতারই সব পরিবারের লোককে, কাউকে রেলে, কাউকে কোল ইন্ডিয়ায়, কাউকে বিভিন্ন সংস্থায়, কেন্দ্রীয় সংস্থায় তিনি চাকরি দিয়েছিলেন। সেই সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই সুযোগটা তার ছিল। আজকে যারা পায়ের তলায় মাটি হারিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছে, আমার মনে হয় আজকের পরের দিন থেকে আর তাদের খুঁজে পাওয়া যাবে না। আমরা আস্তে আস্তে শুনেছি, এখন দেখবো ব্যাপক পরিমাণের লোক হয়েছে, লোকের সংখ্যা প্রায় 4 লক্ষ হবে। আগামী দিনে এই সমস্ত বালিশাটা এই সমস্ত লোককে আর খুঁজে পায়। মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছে, ভালো খারাপ যা হবে আমরা ভেতরে বুঝবো, আমরা বাইরে বুঝবো না। যারা বাইরে বুঝছে না তাদের লাগেজ ব্যাগেজ সম্পত্তি তৈরি করেছে। এই সম্পত্তি যাতে রোখা যায়, এই সম্পত্তিকে যাতে পুলিশের হাতে না জেল খাটতে হয়, তার লক্ষ্যকে সামনে রেখে বিজেপি পেছন দিয়ে খেলাটা খেলছে। বিজেপি এই খেলা 3 বছরের মধ্যে শেষ হয়ে যায়। যারা পদত্যাগ করছে আমাদের দলের কোনো নির্দেশ তারা মানেনি। আগামী দিন দল যেভাবে টিকিট দেবে সেভাবেই চলতে হবে। দেখা যাক, যারা দলের নির্দেশে পৌর প্রতিনিধি হয়ে দলের নির্দেশ উপেক্ষা করে পদত্যাগ করেছেন, এবার বুঝবে। এবার সেই বার্তাই নিতে এসেছি, যেই বার্তাকে নিয়ে আগামী দিন আমরা চলব।